বাদাম আছে কালো চেরা চুলে চুরি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডিগুলো 5 টাকা দাম। বলো বাবু কি চাই? বাদাম খাবে? এখানে কি আছে বড়া? এই যে বাবু বাদাম বিক্রি করছি। বড়া বাদাম বিক্রি করার জায়গা মান না? হ্যাঁ বাবু তোমার মনে হচ্ছে মনটা খারাপ তাই না? দাঁড়া বাবু তোমার মন আমি এখনই ভালো করে দিচ্ছি। বাদাম আছে কালো চেরা চুলে। তোর বালের নাম তোর গায়ে ঢুকে না গুড মর্নিং। এই বাবু তুমি এরকম করছো কেন? বাবু মানে তো কানকে চলে বাদাম বিক্রি করার জায়গা পাস না বেরা গুড মর্নিং। এই তুমি এরকম কথা বলছো কেন বাবু? দুটো বাদাম দিচ্ছি খেয়ে দেখো। ও কাজে তোর বাদামের কপাল মারি বালের বাদাম। হ্যাঁ আরে 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 আমার সব বাদাম পড়ে গেল রে। এই মহিলা নাকি শুধু ফ্যান বিক্রি করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধুই ফ্যান শুধুই ফ্যান মানে শুধুই ফ্যান শুধুই ফ্যান। ভাই তুই আর আমি একদিন রাশিয়ান লাগাতে যাব, সেই মজা হবে। কিন্তু ভাই রাশিয়ান লাগাতে গেলে তো অনেক টাকা লাগে। তোর একটা বিচি বিক্রি করে দে। ওরে বোকাচোদা কি আরামি চোদা বন্ধু রে। এই মহিলা নাকি শুধু ফ্যান বিক্রি করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধুই ফ্যান শুধুই ফ্যান মানে শুধুই ফ্যান শুধুই ফ্যান। বিশাল জোরে ঝড় আসতে চলেছে। এই ঝড়ে কারো বউ যেন উড়ে এসে আমার কোলে পড়ে। পল্টু আমরা চলে এসেছি। চোদনাগুলো তোদেরকে কখন আসতে বলেছিলাম? শেষ বেলায় কি তোরা বাঞ্চুত গিলতে এসেছিস নাকি? হ্যাঁ এই মেরেছি পল্টুদা। বৌদির সামনে এইসব কি বলছো? হ্যাঁ বাড়া এইসব কি বলছিস? লেওরা বেশি না মারি তাতে যা মিষ্টিটা নিয়ে আই গিয়ে। ভোদার বল আসতে বলেছিস সকাল বেলায় আর ওরা এখন এসে গান মারানোর জন্য। কিরে ভোদাগুলো এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, এক্ষুনি বাড়িতে লোকজন চলে আসবে। আচ্ছা পল্টুদা এখনই যাচ্ছি। এ পটলা। হ্যাঁ গুরু। এই চোদনার বাড়িতে খবর পাঠাইছিস? হ্যাঁ 10 লাখ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। বাড়া বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো। হ্যাঁ গুরু তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি। ও এখনো যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি। চুদির ভাই আমাকে ছেড়ে দে মায়া, নাহলে কিন্তু আমার দাদু এসে সাথে ভাঙবে। কি তোর দাদু আমার সাটা ভাঙবে? হ্যাঁ টানতে চলে, তুই তো আমাকে চিনিস না। দায়া আমার দাদু আসুক তারপর সব বলছি। চোদ্দার ছেলে তোর এত বড় সাহস, তুই তো দাদুরে বলবি? হ্যাঁ ভাইয়া বলবো তো, ছাড় বান্টু ছাড়। এই শান্তির ছেলে সাটা ভাঙতো। বোধহয় চোদনারে ধরে কোনো লাভ ধান্দা নাই, শুধু শুধু কানের গাল মারা যাচ্ছে। মার বালটারে কেলিয়ে পুরো থেতো করে দে। আচ্ছা গুরু। দেখো বাড়া রান্নাটা যেন ভালো হয়, লেওরা খারাপ হলে কিন্তু 1 টাকাও দেবো নাই বলে দিলাম। বাবু। হ্যাঁ কি হয়েছে? বলছি বাবু এই বস্তাটা কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? ভোটার বাল কি আছে ওর ভিতরে? এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু। তার চুদির ভাই বিরিয়ানির রাইস যখন আছে তখন এখানেই রাখ, আমার ছাটার ভিতরে রাখবি নাকি? আচ্ছা বাবু। ভোদার যত সব বালছালকে কাজে রেখেছি একটাও কোনো কাজের না। আর ওইদিকে ঢ্যামনাগুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে, এদিকে একটারও কোনো পাত্তাই নেই। কই গো তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। না একা একা এত তাও সহ্য হয় নাকি? হ্যাঁ আসছি দাঁড়াও। কিরে ভোদার বাল ওটাকে কি ছাটার উপর নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? নামিয়ে বাকি কাজগুলো কর কি যা। একটু বাবা তুমি এখানে দাঁড়ালে কেন? বাড়ার বাল গার মারানোর জন্য দাঁড়িয়েছি। চল লেওরা আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি ঠিক আছে? আমি এক্ষুনি সামনের বাড়িটা থেকে আসছি। আমি কি এখানে একা একা দাঁড়িয়ে থাকবো নাকি? আমিও যাবো না, এই তোমার শান্তি নেই দেখছি। আচ্ছা শোন, যদি এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজেন কিনে দেবো ঠিক আছে? সত্যি বাবা? হ্যাঁ বাবা হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। যদি ভাই দাঁত কালাচ্ছে দেখো। ওরে বাবা পেটটাকে ব্যথা করছে গো। ও মা। তাহলে ওরা পেট ব্যথা করবে না? সারা দিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি? বাড়া আমি সকাল থেকে 1 ফোঁটা ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না, আর ওরা 3 বার গেলা হয়ে গেছে। তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ গো
তুমি আমার এই অবস্থাতে উল্টো পাল্টা কথা বলছো তো? বাড়া নাটক কম করো প্রিয়। তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায়। ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো, দিল এই মাগিটা আমার সব বছর গাড় মেরে দিল। দাদু, তাহলে আমরা জন্মদিনে যাবো না? আর জন্মদিন? তোমার ঠাকুমা তো পুঙা মেরে বসে আছে, আর কি জন্মদিনে যাবো? আমি জন্মদিনে যাবো, আমি জানি না আমি যাবো। শোনো, আমি বাড়া তোমাকে একটা ভালো কথা বলছি, দিনকাল বাড়া খুব একটা ভালো না। তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজনও ভরে যাবে। তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো, ওকে কোনো সময় একা একা ছাড়বো না। বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা, তোমার চোখের আড়াল যেন না হয়। তোমার আবার কি হলো? হঠাৎ এইসব কথা বলছো কেন? অত ভোদা তোমাকে জানতে হবে না, যেটা বলেছি সেটা মনে রাখবা। আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে। বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খানকি ছেলেটাও আসবে। ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কি জানি এসে আবার কি ঢ্যামনামি করবে।